আর কাঁচা রসুন খেয়ে আজকে রাতে একেবারে হয়ে যাব, বলিষ্ঠ হয়ে যাব মনে হচ্ছে। জানি না কি মশলা যদি কম দিত তাহলে খাইতেন কিন্তু। শিং মাছের চামড়া শক্ত, মুরগির খালের মতো শক্ত হয়েছে, ঠিক মতো সিদ্ধ হয়নি। আর হইতো সারাটা দিন শুধু চিৎকার চেঁচামেচি, মারামারি, কামড়ি এইসব শব্দ কানে এত লাগে, আমার এত বেশি ডিস্টার্ব এগুলো। যখনই আমি একটু খেতে যাই তখনই শুরু হয়ে যায় এই মা মেয়ের দুজনের ঝগড়া, মারামারি, চিৎকার চেঁচামেচি। শিশির দুপুরবেলা বাইরে চলে গেছে, মানে ওই যে প্রথম দিন রাত্রেবেলা এসেছিলো, তো রাত্রেবেলাই আসে শুরুতে, সবসময় রাতে আসে, রাতটা থাকে। পরদিন দুপুরে খায় না অনেক সময়, বা অনেক দিন থাকে, কিছু কিছু দিন থাকে না। তো পরের দিন দুপুরের মধ্যে আবার বাইরে চলে গেছে। ওই যে বলেছিলাম যে বাইরের ক্লায়েন্ট ওর বিজনেসের ক্লায়েন্টের সাথে মিট করবে, কি বিষয়ে যেন, সেই মিটিংয়ে চলে গেছে। তাদের সাথেই ডিনার করবে সব কিছু, এমনকি রাতে ওদের সাথেই থাকবে। চিৎকার চেঁচামেচি ইচ্ছা মতো করছে। আমি সব সাউন্ড আমার যতটা সম্ভব আমার সাধ্যের মধ্যে আমি এই সাউন্ডগুলোকে কমিয়ে দিয়েছি, কিন্তু সম্পূর্ণ একেবারে সব কিছু বন্ধ করে দেইনি। মানে কিছু কিছু পেছনের নয়েজগুলো রেখেছি ন্যাচারাল একটা ইসের জন্য, ফিল রাখার জন্য, ভাইব রাখার জন্য। মানে একেবারে শুনশান তো সব কিছু হয় না ন্যাচারালি, তো পেছনে কেমন চিৎকার চেঁচামেচি করছে ব্যাকগ্রাউন্ডে, এটা আমি একেবারে কমিয়ে দিয়েছি সম্পূর্ণ। তারপরেও এতটা চলে আসছে মাঝখানে। আর দুপুরবেলা যদি শিশির থাকতো তাহলে হয়তো বা গরুর মাংস ছিল, সেটা দিত। কিন্তু শিশির চলে যাওয়াতে মনে হয় আরও মাথায় বাস, কারণ ও যাওয়াতে ওই যে রাতের বাসি না কি তরকারি ছিল তারা খেয়েছিল শিং মাছ, ওইটা দিয়েই কোনো মতো চালিয়ে দিয়েছে। পরবর্তীতে জানতে পারলাম যে শিশির আর আসবে না রাতেবেলা। পরবর্তীতে ফোন করে জানিয়ে দিয়েছে যে, আগেই বলে গিয়েছিল যে আমার না আসার সম্ভাবনা বেশি। কাপড় চোপড় রেখে গেছে যদিও আমাদের এখানে, কিন্তু বলেছে যে রাতে আসলেও আসতে পারি, নাও আসতে পারি। আর ওই দিন ওই মহিলার হাজব্যান্ড বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল ওদের জন্য, আমাদেরকে একটা কিছু খাইয়ে টাইয়ে বিদায় করা হচ্ছে। ওই জন্য আমাদের অবস্থা আরও বেশি শোচনীয়। আমাদের দুজনকে 3 পিস গরুর মাংস দিয়েছে, ডালের সঙ্গে খেয়েছি। ওই যে বাইরে থেকে তাদের খাবারে দিচ্ছে, তো ওই জন্য আমাদের জন্য তো মাছও নাই ঠিক মতো। তাই সকালবেলা বাইরে কয়েক ফুটা বৃষ্টি হয়েছে, এখন কিছুই নাই। আবার দেখা যাবে দিন শেষে আবার গরম পড়ে গেছে। এই কয়েক ফুটের বৃষ্টি দিয়ে কিছুই হবে না। হালকা হালকা মাটিটা ভিজেছে। ওর সাথে তিনজন ভাই বোন মারা গেছে, ও আছে একা পড়ে। ওর যে কত ধরনের খেলা এবং কত ধরনের গবেষণা আর কত এক্সপেরিমেন্ট সারাটা দিন বারান্দার মধ্যে, সব কিছু একাই করে। ওর বড় ভাই আছে একটা দামড়া, আর ওর মা এখন ওকে দেখতে পারে না। আজকে মনে হচ্ছে দুপুরের খাবারের সাথে, মানে ভাতের সাথে কাঁচা রসুনের কোয়া খেতে হবে। একটু ডাল আছে দেখা যাচ্ছে, ডাল ভাত আর কাঁচা রসুন খেয়ে আজকে রাতে একেবারে হয়ে যাব, বলিষ্ঠ হয়ে যাব মনে হচ্ছে। জানি না কি আছে, আমার বাপকে জিজ্ঞেস করতে হবে। আজকে মনে হয় আমার শরীরে অনেক বেশি পাওয়ার চলে আসবে, আমার শরীরে এবং আমার বাবার শরীরে, সবার শরীরেই। কারণ আজকে মনে হচ্ছে ডাল ভাত আর রসুনের তরকারি খেতে হবে। রসুনের তরকারি না, কাঁচা রসুনের কোয়া দেখা যাচ্ছে শুধু। এখন কি দুপুরবেলা কাঁচা রসুন দিয়ে ভাত খাওয়া লাগে নাকি? এত শক্তি দিয়ে আমি কি করব জানি না। কেন এগুলো খাওয়াতে চাচ্ছে, কি করাবে? শিশির কালকে চলে গেছে, কোথায় যেন থাকবে, হয়তো বা কাপড় চোপড় রেখে গেছে, হয়তো বা কাপড় চোপড় নিয়ে যাবে আজকে এসে। রাত্রে ওর বিজনেসের কাজে বাইরে গিয়েছিল, বলতে গেলে কালকেই চলে গেছে। আজকে এসে হয়তো কাপড় চোপড় নিয়ে আমার নানার বাড়িতে চলে যাবে আবার।
আজকে আর থাকবে বলে মনে হয় না। ডিশ দিছে, আবার ডিশ যাইতে কতক্ষণ? তো যাওয়া ওর উপরেই আছে। ফাইনালি একবার সে কথা কইবেন যেমন যায় কে, কি করবা করো। তাহলে ডিশ আইছে, আহে যায় সময় মতো না থাকলে পরে আবার আইলে তখন তো আবার কোন লাগে যে গেল কে। গরুর মাংস খাওয়া হয়েছে। জায়গায় জায়গায় খালি কমলার খোসা, হিমসাগর আম, বড়া, সারা রান্নাঘর জুইরাই। এক জায়গায় কমলা, আরেক জায়গায় হিমসাগর আম। হ্যাঁ ওটা যাই না, কিন্তু যে আম টাম ভরা খোসার দিয়া হিমসাগর নাকি ছোট ছোট আম, মিষ্টি আম মনে করছে। চামচ নাই? হ্যাঁ চামচ কেনে আছে পাইছি। আগে রান্নাঘরে একটা র্যাক ছিল, সেখানে সব কিছু থাকতো। ওইটা আমি রান্নাঘরে যাই, চা বানাতাম তখন রান্নাঘরে গিয়ে চুলাতে, ওই জন্য ওই র্যাকটা সরিয়ে ফেলেছে ওই মহিলা, এবং ওই র্যাকে হাত দেওয়া কারো নিষিদ্ধ। নিজের লিগে রেখে গেছে কড়াইতে শিং মাছের যত প্যাটগুলো আছে, মাঝখানের মোটা মোটা টুকরাগুলো আছে, আর মাথা লেজ যা আছে সব কিছু রেখে গেছে এই বাগে। কড়াই ভরা খালি মাঝখানের টুকরাগুলো মোটা মোটা গোল গোল টুকরা, মিক্সড করে ব্যালেন্স করে দিব, ওটা দিব না, খালি সেরাগুলো বেছে বেছে। জাল হইলে কোনো সমস্যা নেই, রান্না যদি জুইতে হয় ভালো হয়। পাঁচশা করে যে রান্না দেওয়া যায় না, এটাই ভালো। ওদিন তাও যে শিশিনা করছে, শুক্রিয়া। নাহলে জীবনেও তো ওই দিন মাংস রান্না করতো বলে মনে হয় না, তাও পোলাও দিয়ে। মাছ আরও সিদ্ধ হইতো। এমনিতে ডিম বাজির মতো তাড়াতাড়ি করে করে হালায়, মশলা যদি কম দিত তাহলে খাইতেন কিনে। শিং মাছের চামড়া শক্ত, মুরগির খালের মতো শক্ত হয়েছে, মানে ঠিক মতো সিদ্ধ হয় না, আর হইতো। মাংস কম সিদ্ধ হইলে খাওয়া যায়, মাছ কম সিদ্ধ হইলে আমার ঘৃণা করে। এবার হচ্ছে কাঁঠাল লিচু, ওই সুন্দর সুন্দর কাঁঠাল দেখলাম কালকে, 40-50 টাকা 60 টাকা দাম, একবারে পাকা। এবার আমার কাছে কোনো আমি এখে নাই, যাও টুকটাক 2-4 টাম পরে এটা হেরাই খুঁড়ে লেগে যায়। কতবার ইচ্ছা মতো আম হয়েছে।
এবারে গাছেও আম হয় নাই, আর হেরা তো এমনি তো আম দিবে না।